তো এর ইঞ্জিনের কাজ করব। ইঞ্জিনটার কাজ হচ্ছে এই দেখুন, এর হেড গ্যাসকেট কেটে গেছে, এই হচ্ছে বিষয়। উপরে ওই যে জলের লাইন, জলের যে জায়গা, সেই জায়গা দিয়ে এখন হাওয়া উঠছে সঙ্গে মোবিল নিয়ে। আর স্টার্ট করলেই এই যে গ্যাসকেট, এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে বলছে যে ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে। ওই গ্যাসকেটটা হয়তো লিক হয়ে গেছে। আর তাছাড়া প্রচুর পরিমাণে জল ভিতরে ঢুকে যাচ্ছে, স্টার্ট হচ্ছে না। তাই এই যে ভদ্রলোক আছে আর একটা জায়গায়, যে জিনিসটা আমি দেখব বলে অনেক দিন ধরে আমি আশায় ছিলাম। বিষয়টা হচ্ছে এনার বাড়িতে আসার মতো আমার পরিস্থিতি হয়ে উঠছিল না। আর ইনি যে ব্যবসাটা করে, সেই ব্যবসাটা খুবই লাভজনক ব্যবসা। আপনি দেখলে পারে আপনিও বেশ ইন্টারেস্টেড হবেন। তা চলুন ওই ভদ্রলোককে ডেকে আনি, আর সেই সঙ্গে সঙ্গে ব্যবসাটাও কি সেটাও আমরা একটু দেখব। চলুন সেখানে। হাই বন্ধু, কেমন আছেন? ভালো আছেন তো? তো বিষয় হচ্ছে আমি আজকের একটা কাজে এসেছি, এইখানটায় এক ভদ্রলোকের বাড়িতে কাজে এসেছি। তা সেই ভদ্রলোকের একটা সামান্য একটা ছোট্ট কাজের জন্য এক জায়গায় এসেছি। আর তাছাড়া আমিও চেষ্টা করেছিলাম যে এই জিনিসটা দেখব। তা আজকের আপনাদের সামনে আমি দেখাই সেই জিনিসটা, দেখলে পারে আপনারও ভালো লাগবে। তা এদিকটা দেখুন, এই দেখুন এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই যে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে সবই ছোট চারা গাছ থেকে তৈরি করে এক একটা করে গাছ তুলে আর এইখানটায় বিক্রি করে। মানে ওই ভদ্রলোক নিজে বিক্রি করে। এইগুলো যেরকম মেহুগানি গাছ, আর এইগুলো আছে চারা আম গাছ। এই দেখেন এইগুলো কলপ করা। এই দেখেন এটা মিস হয়ে গেছে, এটাও মিস হয়ে গেছে। এই যে, তো এটা মিস হয়ে গেছে। আর যেগুলো হয়েছে দেখেন, এই যে এই একটা সুন্দর একটা চারা তৈরি হয়েছে, এই যে এটা দেখুন, এটাও কিন্তু কলপ করা ছিল একটা টাইমে। এই দেখেন, এই যে, তো এইভাবেই আর কি তৈরি করে। তার যাই হোক, মোটামুটি এইটা 1 বছর হয়েছে, এইগুলো সবই 1 বছরের। তা এই যে এটা হচ্ছে জলপাই গাছ, এগুলো জলপাই গাছ। এই যে চারা, মানে সবই বিক্রি করে এরা। আর এখানে আছে প্রচুর অনেক রকমের গাছ। এইগুলো আছে সুপারি গাছ, এগুলো বিদেশি সুপারি গাছ এগুলো। এই দেখেন, তা এটা আছে পেয়ারা গাছ, এগুলো পেয়ারা, এগুলো বড় বড় অবশ্য, সবই বিক্রি করে। তাই এই ভদ্রলোক গাছ তুলছে। এইদিকে আছে মানে তোলার মতো, বিক্রি করার মতো গাছ। এগুলো এখনো বিক্রির মতো নয় এইগুলো। তো এইগুলো আর কি নতুন তৈরি হচ্ছে। আর এই সাইডটাই এইগুলো বিক্রির মতো উপযুক্ত, এইগুলো তুলছে। আমরা দেখব কিভাবে তোলে। কই দেখি কিভাবে তুলছো। কই 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 কই, আরে দেখি আর একটা তোলো দেখি, কোথায় তুলবা? আরে কোথায় যাচ্ছ বস? হ্যাঁ, মূল কাটা মানে মূল আগে কেটে রাখতে হয়। কোথায় কোথায় আমাকে একটা দেখাও, মূল কাটা কোথায়? আরে কোথায় যাচ্ছ, খুঁজে পাচ্ছ না নাকি? কই 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 দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে এই গাছটা তুলবে, এইটা হচ্ছে মূল কাটা। এই দাঁড়াও 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 দাঁড়াও, কিভাবে তুলছো দেখি। কই 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 দেখি, কই মূল কাটা কোথায়? দাঁড়াও। ও, এটা আগে মূল কেটে রাখতে হয় তাই? আরে আর কি করো। আচ্ছা, কিভাবে তুলে দেখি। এইভাবে চারিদিক দিয়ে খুঁড়ে নিতে হবে। আগে মূল কেটে রাখতে হয় এর। আচ্ছা, দেখি কিভাবে তোলে। ওই যে মূল রয়েছে তো, তার মানে শিকড়।
মাটি শক্ত হয়েছে না, মাটি শক্ত হয়ে গেছে। ঝাপটার সময় তুলে যায় বা দুই ঘোষায় আছে দেখি কিভাবে ওঠাই। আরে রয়েছে তো এখনো শিকড়। দেখি 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 দাদা 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 এই যে মানে শিকড় আগে কেটে রাখা এই যে তলায়, তাই তো? আচ্ছা, বাহ, আবার জড়িয়ে দিতে হবে যাতে মাটিটা না ভেঙে যায়, তাই তো? বাহ, হ্যাঁ তাহলে এটা কমপ্লিট হয়ে গেল, তাই তো? বেশ, তাহলে তা চলুন আমরা ওই সাইডটায় দেখি যে আর কি কি আছে। কোথায় লিচু আছে? ওই পাশে লিচু আছে, পেয়ারা আছে। আচ্ছা, বাহ, দেখি। আরে এ তো প্রচুর গাছ। হ্যাঁ, গাছ আর গাছ, পুরো জঙ্গল। এই যে লিচু, লিচু বাগান, লিচুর চারা এটা। এই দেখেন, এইগুলো আম গাছ, এইগুলো ভ্যারাইটিস কোয়ালিটির আম আছে। কি কি আম আছে এখন ওরাই জানে। আর এইগুলো কি, এইগুলো কি দেখছি, দেখি একটু। এইগুলো হচ্ছে তেজপাতা গাছ, এগুলো তেজপাতা। আর এই যে আম গাছ, এই এক একটা আম গাছ, এই যারা কলব বাদে আমাকেই সেই সময় বলেছিল, ধরেন এই যে জোড়াটা দেখছেন, দাঁড়ান, এই যে জোড়াটা দেখছেন, এটা ওই যে আগে যে সিস্টেমটা দেখালাম ঠিক ওইভাবেই করা আর কি। মানে এটাকে তৈরি তৈরি করার পরে এখন কিন্তু এর বিক্রির উপযুক্ত হয়ে গেছে। মনে হয় বছর খানিকের উপরেই হবে হয়তো, না 1 বছর তো ওইগুলো দেখলাম, এগুলো মোটামুটি 2 বছর ধরেন। তা এক একটা গাছে অন্তত খরচা আছে, ধরেন ওই ভদ্রলোক নিজে বাঁধে না এই কলবটা, তা অন্য লোক আসে যারা আর কি জানে এই বিষয়টা, ওদেরকে নিয়ে আসে, ওদের কন্ট্যাক্ট দেওয়া থাকে যে এরা এই যে ডালও নিয়ে আসে, এই যে এই ডাল নিয়ে এসে আর ওরা বেঁধে দিয়ে চলে যায়। যাই হোক 7 টাকা না 8 টাকা করে নেয়, এরকম একটা ব্যাপার থাকে। তা প্রচুর গাছ আছে, এই গাছগুলো এক একটা তৈরি করতে ধরেন মোটামুটি হয়তো 15-20 টাকা হয়তো খরচা হয়, কিন্তু এক একটা বিক্রি হয় কিন্তু অনেক। ধরেন 50 টাকা, যত কমই হোক 50 টাকার নিচেই কোনো গাছ নেই, এই হচ্ছে বিষয়। তা এই বাড়িতে এই ভদ্রলোকের বাড়ি আর একটা জিনিস আছে, আমি আসার সময় দেখে এসেছি, অবশ্য আমি তখন আর কি খেয়াল করিনি অতটা। এইগুলো সব 2 বছরের চারা। ও, আর ওই যে আম গাছ তুলছিল ওটা কতদিন? ওটাও 2 বছর। আচ্ছা, যাই হোক 2 বছর টাইম লাগে। মানে 1 বছর আগে। আচ্ছা, কতটুকু জমি তোমার এইটুকু কাজ করেছো? 1 বিঘে। 1 বিঘে তো প্রচুর টাকা খরচ হয়েছে। তার মানে মোটামুটি কত টাকা খরচা হয়? 5 লাখ টাকা। আচ্ছা, মোটামুটি এগুলো কলম বাঁধা হয়েছে নতুন। হ্যাঁ, এগুলো নতুন করে বাদ দিয়েছে, তাই না? এই যে যেরকম এই জায়গা দিয়ে এই যে 1 বছর আগে তৈরি করতে হয়েছে। এই যে এর গাটা একটু ছিলে আর একটা নতুন আর একটা কলম নিয়ে এসে এর মধ্যে দিয়ে বেঁধে দিয়েছে। শুধু এইভাবে বাঁধলেও হয় না, এর মধ্যে মনে হয় কোনো মেডিসিন আছে কি? কোনো মেডিসিন নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সব বাঁধার কাছেই সব কিছু। ওই যে বাঁধা আছে দেখো, এই যে বেঁধে রেখে দিয়েছে। এই যে এটা মিস হয়ে গেছে।
অনেক মিস হয়ে যায়, যে সবটাই যে বাদলেই যে হবে এরকম কোনো কথা নেই। এই যে মিস হয়ে গেছে, এই যে বাদলেই যে হবে এরকম কোনো কথা নেই। প্রচুর আছে, মিস হয়ে গেছে, আবার অনেক আছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এইগুলো তাহলে ডাল ওইভাবে কলপ করে নিয়ে এসে এখানে বসানো, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চলো। আর আরেকটা জিনিস আছে স্ট্রবেরি, সেটা দেখাবো, ওটা বাড়িতে আছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে মেহগানি গাছ। আচ্ছা, তো চলুন তাহলে আমরা তাহলে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি যে স্ট্রবেরি গাছটা কেমন। হাতের কাছেই, মানে বাঁধার কাছেই সব কিছু আর কি, যে কিভাবে বাঁধতে হবে এর কোনো মেডিসিন নেই। অনেকে বলে যে মেডিসিন আছে, ওসব কিচ্ছু না, মেডিসিন বলে কিছুই নেই, শুধু হাতের কাজ। সঠিকভাবে যদি বাঁধতে পারে তাহলে ওই কলপটা সঠিকভাবে হবে। তো যাই হোক, চলুন তাহলে স্ট্রবেরি গাছটা দেখি একটু। কি হচ্ছে এ 3 বছরে? কেরালা গঙ্গাবর্ধন, কেরালা গঙ্গাবর্ধন আর অন্ধ্রের হাজারি, এইগুলো বাহ। কত বছরে ফলন দেবে? 5 বছর আছে। 3 বছর আর 5 বছর? 7 বছর। যদি না ফলন হয় তাহলে কি হবে? অবশ্যই হবে। হ্যাঁ, স্টাম্প মারা মাল একদম, এই যে স্টাম্প মারা গঙ্গাবর্ধন, স্ট্যাম্প মারা। যদি না ফলন হয় তাহলে কি হবে? কি হবে? হ্যাঁ, এগুলো কি? কোনটা? এগুলো ওইগুলো কি? ওইগুলো সাদা জাম। এগুলো সুপারি। সুপারি, আসাম সুপারি। আসাম। এ কতদিনে ফলন হয় এগুলো? 4 বছর। 4 বছর। আর এটা কি? চালতা? চালতা, এই যে চালতা। মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল, আচ্ছা। কামরাঙ্গা, এই যে এগুলো কি? 12 মাসের কাঁঠাল। 12 মাস হবে? হ্যাঁ, আরে কি বলে এইসব? ওই যে মুসি আসছে দেখো, এই ভুল ভাল লোক উল্টো পাল্টা বলছে তো। মুসি এসে গেছে, দেখো কই দেখি। ওই যে এটা কুল, মুচি, কমলা। আচ্ছা, এই যে ওটা মুসি। তাই? আর বড় আসো, বড় মুসি দেখাই দিয়ে। আর এইগুলো এই সমস্ত গাছ আম, 12 মাসে আম। এগুলো 12 মাসে আম। হ্যাঁ। আর কোথায় সে স্ট্রবেরি গাছ? কই ওই যে তোমার স্ট্রবেরি। কই? ওই যে এগুলো না, স্ট্রবেরি গাছ। সাদা জাম। সাদা জাম? এটা সাদা জাম হবে? এই যে বল। ও তাই তো, এই ফুল হয়ে রয়েছে তো। হ্যাঁ, পুরো সাদা। তাই তো, দেখি। এই যে স্ট্রবেরি একটা জাতল চলে যায়। এই স্ট্রবেরি গাছ, এই যে এই যে ফুল হয়ে রয়েছে। ভালো করে ধরিস, উদ্যান পাগল জায়গা থাকবে। এটা হচ্ছে স্ট্রবেরি গাছ, এটা ফুল হয়ে রয়েছে। আর এই যে একটা ফলন হয়ে রয়েছে, এই একটা, ওই একটা ফুল হয়ে রয়েছে। হ্যাঁ, আরো তো রয়েছে। এই যে এই যে ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর। এই একটা হয়ে রয়েছে। এইগুলো হচ্ছে স্ট্রবেরি, তাই তো? এইদিকে আর একটা ফলন হয়ে আছে অবশ্য। এই এই যে ফলন হয়ে গেছে, মানে পুরো লাল হয়ে যাবে একদম। এই যে ফুল হয়ে রয়েছে, একটা না, বেশ কয়েকটা হয়ে গেছে। এই দেখেন 12 মাসে কাঁঠাল, এই দেখেন। হ্যাঁ, যেটা আমি জানতে চাইছিলাম যে আদৌ হবে কিনা, তা এখানে আমরা সেই জিনিসটাই দেখলাম যে এই যে কাঁঠাল কিন্তু হয়েই রয়েছে। আর মিষ্টি কামরাঙ্গা, রয়্যাল গাছ, জলপাই, যেখান মানে ইনি ব্যবসা করে আর তারপরে ওদিকে চাষও করে, আপনি তো দেখলেন। যাই হোক, এবার চলুন আমরা কাজ করব। এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িতে দেখুন এই যে গাছ দেয়াই আছে, তো এর ইঞ্জিনের কাজ করব। ইঞ্জিনটার কাজ হচ্ছে, এই দেখুন এর হেড গ্যাসকেট কেটে গেছে, এই হচ্ছে বিষয়।
উপরে ওই যে জলের লাইন, জলের যে জায়গা সেই জায়গা দিয়ে এখন হাওয়া উঠছে সঙ্গে মোবিল নিয়ে। আর স্টার্ট করলেই এই যে গ্যাসকেট, এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে বলছে যে ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে। ওই গ্যাসকেটটা হয়তো লিক হয়ে গেছে। আর তাছাড়া প্রচুর পরিমাণে জল ভিতরে ঢুকে যাচ্ছে, স্টার্ট হচ্ছে না। তাই এই গাড়িটাই আগে ইঞ্জিন ছিল এয়ার কুলার ইঞ্জিন, আপনাদের হয়তো মনে আছে যে একটা ইঞ্জিনের সাউন্ড ভালো করার জন্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম। সে ভিডিওটার লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা দেখতে পাবেন। তা আগে কিন্তু এই সিস্টেম ছিল না, সেই সিস্টেমটা পুরো চেঞ্জ করা হয়েছে আর এই ইঞ্জিনটাকে পাল্টানো হয়েছে। এইবার এই ইঞ্জিনটা নিয়েও একটা গল্প আছে। কীরকম? এই ইঞ্জিনটা যখন নিয়ে আসে তখন এই জায়গাটায় কিন্তু ফেটে গিয়েছিল, এই জায়গাটা দিয়ে ফেটে গিয়েছিল। তা সেটা কয়েকবার ঝালাই করা হয়েছিল, তাতে করে হয়নি। পরবর্তীতে এটার বডি চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে এখন আর কি যাই হোক চলছে। কিন্তু এখন এই ইঞ্জিনটাই সমস্যা একটাই দেখা দিচ্ছে, যেটা গ্যাসকেট থাকছে না। আরও দু একজন কাজ করেছে অবশ্য, গ্যাসকেটটা টিকিয়ে রাখতে পারছে না। তা দেখি আমি কিভাবে কি করা যায়, আমি পারবো কি না ঠিক বলতে পারছি না। এখন জানি না ইঞ্জিন আমার কথা শুনবে কি না। তো চলুন দেখি, খুলি, তারপরে দেখি কিভাবে কি করা যায়। এই হচ্ছে বিষয়। তো আশা করি এই ইঞ্জিনটা ও অন্য কারোর কথা শুনুক আর না শুনুক, এ আমার কথা ভালো করেই শুনবে। এ বুঝতেই পারছে যে আমি যেখানে এসেছি এ এখন ঠিক সাইজ হয়ে যাবে। তো চলুন দেরি না করে কাজ করা শুরু করি।